জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটা হচ্ছে মেলার ভিডিও, কিন্তু কথাগুলো বলবো আমার কিছু ভালো লাগার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে কিছু কিছু মানুষের মুখে শুনেছি ও আর কত কিছু করবে, ওকে আমার সহ্য হয় না, ওকে আমার ভালো লাগে না। দেখো, তোমার ভালো লাগা না লাগার কাছে আমার যায় আসে না। আমি শুধু চেষ্টা করি আমার বাড়ির লোকগুলো যেন আমার মনের মতন হয় আর আমাকে যেন খুব ভালোবাসে, এইটুকুই চাই। কে আমাকে কি বললো না বললো আমার আর কিছু যায় আসে না। কেন, আমি জানি দিনের শেষে আমার বাড়ির লোকগুলোরাই আমাকে ভালোবাসবে আর ওরাই আমাকে খেতে দিবে, আমার কিছু হলে ওরাই নিয়ে যাবে, এছাড়া আর পাশে কেউ থাকবে না। সুখে দুঃখে যারা সামনে থাকবে তাদেরকে বেশি ভালোবাসাই উচিত, সেটা শ্বশুর বাড়ির লোক হোক আর বাপের বাড়ির লোক হোক। আমি সবাইকে কিন্তু সমানভাবে ভালোবাসি। যারা আমাকে আমার সঙ্গে মিশে, আমার সঙ্গে কথা বলে আর আমি যাদের কাছে যাই তারাই একমাত্র বুঝতে পারবে। আমি এটাই মনে করি আমি যেন আমার মৃত্যুর পরে আমাকে ভগবানের কাছে যেন না জবাব দিতে হয় যে আমি কোনো খারাপ কাজ করে এসেছি। যেমন আমি মানুষকে ভালোবাসা দেই, তেমন আমি মানুষের কাছ থেকে সরেও আসতে পারি, কেননা এই শক্তিটা আমাকে আমার ভগবান দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মান সম্মানটাকে নিজের মধ্যে রাখার। আমার জন্য যেন আমার পরিবারের মানুষগুলোর জন্য না আঙুল তুলে কথা বলে। সময়ে সব কিছুটাকে আমি পরিবর্তন করি, আর সময় সব কিছুটাকে আমি কথা বলি, কাজ করি। আর রইলো তোমাদের কথা, ও আর কত কিছু করবে। কত কিছু করার বলতে দেখো, আমি যেগুলাই করি সেগুলাই ধরে রাখার চেষ্টা করি, সেখান থেকে সফলতা পাওয়ার চেষ্টা করি। আমি করি আমার ঘরে বসে কাজ, আর আমি করি আমার নিজের মনের সব কিছু আশা পূরণ করার জন্যে। তোমাদের কিছু হোক আর না হোক, বা তোমাদের ভালো লাগুক না লাগুক সেটা আমি জানি না। অনেকেই বলেছো যে যেটা ওর দ্বারাই হবে না সেটাও করতেছে। দেখো, হবে না বলে কোনো জিনিস নেই, আমি চেষ্টা করলে সব কিছু পারবো। হয়তো তোমাদের মতন শিক্ষিত হতে পারিনি, কিন্তু আমার মধ্যে বিবেক বুদ্ধি বা জ্ঞানটুকু দিয়েছে ভগবান। ভগবান কিন্তু সবকে সমানভাবে দেয় না, কিছুটা কমতি রাখে। আমি শুধু বিশ্বাস রাখি আমার ভগবানের উপরে। আমি আগেও বলেছি, আমার ছেলেরা আমাকে অনেক পরিবর্তন করিয়েছে, করানোর চেষ্টা করেছে, আর আমিও চাইছি তাদের মতনই হয়ে যেতে। কেননা বৃদ্ধ বয়সে ছেলে বউ ছাড়া কেউ দেখবে না। হ্যাঁ, হয়তো আমার ভাগ্যে বই রান্না ভাত নেই, কিন্তু আমি সেটা মনে করে রাখি যে ওদের ওদের রাস্তা বা ওদের পথ চলা আমার কাছে শ্রেষ্ঠ হবে। সেইভাবেই আমি চলার চেষ্টা করি। অনেকে অভিশাপ দিচ্ছ, অনেকেই অনেক কথা বলছো, সব কথা কিন্তু আমার কানে আসছে। আমি কিন্তু জানি তুমি মানুষটা কেমন, তবু আমি তোমার সঙ্গে কথা বলি। যারা আমার নিন্দা করে তাদের কথা কিন্তু আমার কানে আসে, তবু আমি তাদের সঙ্গে হাসি মুখে কথা বলি, হাসি মুখে থাকার চেষ্টা করি। কেননা আমি যদি তার সঙ্গে রাগারাগি করে সরে আসি, সেখানে আমার ক্ষতি ছাড়া লাভ হবে না। যে তোমাকে কষ্ট দেয় তার সঙ্গে একটু বেশি করে মিশার চেষ্টা করো, দেখবে সে পরিবর্তন হয়ে যাবে। সে একদিন না একদিন বুঝতে পারবে যে আমি আর এত ক্ষতি করার চেষ্টা করছি, তবু কিন্তু আমাকে খুব ভালোবাসে। একদিন না একদিন তার বিবেকে লাগবে। আমার মনে হয় ভগবান হয়তো আমাকে জানি না কতটুকু, কতটা দিন আমাকে বাঁচিয়ে রাখবে বা কেমনভাবে আমি থাকবো, কিন্তু যেইটুকু ভালোবাসা দিয়েছে, যেইটুকু আমার মনের শ্রদ্ধাটা আমার মনটাকে পরিবর্তন করেছে, তাতে আমি খুব খুশি। তাই ভগবানের কাছে বলবো আমাকে এইভাবে আমার পথ চলাটা যেন রেখে দিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেই আমার পরিবারের মানুষকে, আর মানে আমার ভগবানকে তো ধন্যবাদ দিয়ে আমি কিছু বলতে চাই না। আর এইভাবে যেন আমাকে আশীর্বাদ করে আমি যেন সব জায়গায় ঘুরতে পারি, আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার খুব ভালো ভালো দুটো জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, সেটাই যেন পুরো